অনেক হয়রানির মধ্যে আছি, বুঝতে পারছি। কাজে সেটারই অংশ চলতে থাকবে। আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে। যদিও ওকে বলা হয়েছিল যে থাকেন, সবাই যাচ্ছে, আমি সঙ্গে থাকি। সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি, আবারও সবার জন্য তুলছি, এটা কি ন্যায্য হলো নাকি? যে কোনো আমার বিষয়ে যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের নিয়ম, আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ, নিরপরাধ। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালে, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটার বিষয়, কারো ক্ষেত্রে যেন প্রযোজ্য না হয়। এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক। একটা সভ্য দেশে কেন এরকম হতে হবে? কেন একজন নাগরিক খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানি, যেখানে এখনো যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কারণে সুযোগই হয়নি, এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচা হবে? এই প্রশ্নটা তুললাম। এটা যারা আইনজ্ঞ আছেন, যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তারা পর্যালোচনা করে দেখুন এটা রাখার দরকার আছে নাকি এটা সারা দুনিয়াতে যেভাবে সভ্য দেশে যেভাবে হয় আমরা সভ্য দেশের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হই। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই সবগুলোর সঙ্গে আমার আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই, কোনোদিন করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, বিচার হবে, সেটা বুঝতে পারছি না এটা কেন হয়। যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা অর্থ নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, এটা আমাদের বোধের মধ্যে আসছে না কেন এই হয়রানির মধ্যে আমাদের বহু রকমের জিনিস। এটা তো তালিকা প্রত্যেকবারে বলছি যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো, এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানি। ওইটা তো বহুবার বলেছি যে 10 সপ্তাহ প্রজাপতিকতা চালু ছিল যে একটা রাজনৈতিক দল গঠন করবো 2011 সালে। 10 সপ্তাহ পরে বলছি যে না, এই রাজনীতি আমার বিষয় নয়, আমি পারবো না, কাজে আমি এর মধ্যে এইখানে তো চূড়ান্ত হয়ে গেল। এই অপরাধ আজকে এত বছর পরেও আবার কেন বলতে হবে? এটাই হলো হয়রানি। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।